আমি বেয়াদব। সরি ম্যাডাম, সরি। জামাল সাহেব, আমরা যে কাজের জন্য আসছি কিছু ঠিক আছে তো? সব অফিসারদেরকে বলে রাখছে তো? হ্যাঁ ম্যাডাম, আমি সবকিছু ঠিক করে রাখছি, আপনি কোনো টেনশনই করবেন না। অফিসাররা আসলেই আমরা যাব। ম্যাডাম, সালাম সাহেব আসছেন? হ্যাঁ জি, আমি আসছি। ম্যাডাম, আমরা সালম সাহেবরে নিয়ে আমরা একটু সবকিছু দেখে শুনে আসি, আপনি থাকেন। আমরা ওখান থেকে দেখে সবকিছু রেডি করে আমরা আপনার কাছে আসতেছি। চলেন সালম সাহেব। আর ওইখানে যে মজা হয়েছে, আর ওই যে শুটিং স্পটটা আছে না, আরে জেসমিন না, জেসমিনই তো। আরে জেসমিন না, তুই এখানে? কি অবাক কাণ্ড, অনেকদিন তো দেখা। তো কি অবস্থা? আরে সাদিয়া, কেমন আছিস তুই? অনেকদিন পর তোর সাথে দেখা। ভার্সিটি শেষ করার পর তো তোর আর দেখাই নেই। আরে ভার্সিটি শেষ করার পর তো আমার বিয়ে হয়ে গেছে, আর আমাকে দেখবি কোত্থেকে? তো তোর কি অবস্থা? তুমি কি বিয়ে করছো? না রে, আমি এখন বিয়ে করিনি, আমি জব করছি। জব করছস? তোকে দেখলেই না মনে হয় যে ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি করো। তোকে আমাকে দেখতে হবে না, আমি যেমন আছি আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর আমি যে চাকরিটা করি না, ওটা আমার কাছে অনেক সম্মানের। তোকে আমার ব্যাপারে কথা বলার কোনো রাইট নেই। আমি ঠিকই বলছি, আসলে জানিস তো সবই ভাগ্য। না হলে দেখ, তুই ছিলি আমাদের ভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্র, আমি ছিলাম ব্যাক বেঞ্চার। কিন্তু দেখ আজ আমি কোথায় আর তুই কোথায়। আমার দিকে তাকা, তোর নিজের দিকে তাকা। আমার হাজবেন্ড বড় সরকারি অফিসার, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমাদের ঢাকায় 3টা বাড়ি আছে, 2টা দামি গাড়ি আছে, ব্যাংকে প্রচুর টাকা, স্বর্ণ অলংকার অভাব নেই। ভাব দেখি এখনো কমেনি তোর। তুই পুরনো বন্ধুর একটু কথা বললাম আর কি, না হলে আমার বাড়ির কাজের লোকদের সাথে কথা বলার যোগ্যতা নাই তোর। তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস, তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তোকে বন্ধু ভেবে কথা বলেছি, না হলে তোর মতন বেয়াদব মেয়ের সাথে আমি কখনো কথা বলতাম না। কি? আমি বেয়াদব? তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? আমি তো শুধু গায়ে হাত তুলেছি, যারা আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছি, ও আসলে তোকে জেলের ভাত খাবে। হ্যালো, তুমি কোথায়? একটু এদিকে আসো তো, তোকে দিকে নেবো। এই তোমার কি হয়েছে? আমাকে তুমি এত জোরে ডাকলে যে? ওগো শুনছো, অপরাধীর বাচ্চা আমাকে বেয়াদব বলেছে। কে তোমাকে বেয়াদব বলছে? সরি ম্যাডাম, সরি। এই তুমি ওকে সরে বলছো কেন? আর তুমি আমাকে মারলে কেন? এই তুমি জানো, তুমি জানো উনি কে? ওনার আন্ডারে আমার মতো অনেক অফিসার ওনার আন্ডারে কাজ করে, তুমি জানো সেটা? উনি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম, ওনার সাথে তুমি বেয়াদবি করছো। ম্যাজিস্ট্রেট ম্যাডাম? হ্যাঁ, আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম। জামাল সাহেব, উনি কি আপনার স্ত্রী? জি ম্যাডাম, আমার স্ত্রী। আমি আপনার স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। ডিউটিরত একজন ম্যাজিস্ট্রেটকে উনি থাপ্পড় মেরেছে, কত বড় সাহস! আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব, কারণ আপনার স্ত্রীর কথা অনুযায়ী আপনি বিপুল সম্পদের মালিক, যা আপনার স্ত্রী স্বীকারোক্তি দিয়েছে। আপনি সকল সম্পদের হিসাব দিবেন কাল অফিসে এসে। এই বেয়াদব, এটা তুই কি করছিস? তোর জন্য আমার এখন চাকরি যাবে, আমার সম্পদ বাজেয়াপ্ত হবে, আমার জেল হবে। যদি আমি জেলে যাই না আর আমার চাকরি যদি চলে যায়, তাহলে তোকে আমি ডিভোর্স দিব, কথা বলে রাখলাম। আমি কি করি? ম্যাডাম, 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 আসলে তো আমি আপনাকে চিনতে পারি নাই।
প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন ম্যাডাম। ঠিক আছে, তুই তো আমার বান্ধবী, তোকে আমি ক্ষমা করে দিব, কিন্তু তোর স্বামীকে আমি ক্ষমা করবো, কারণ এটা আমার কর্তব্য, আর আমি কর্তব্য কখনো পিছপা হই না, আইনটা নিজ গতিতে চলবে। প্লিজ ম্যাডাম আমার স্বামীর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবেন না ম্যাডাম, না ম্যাডাম না, আমার স্বামীর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবেন না।